হ্যালো ফ্রেন্ডস, টাইম পাস লাইভে সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে। আজকে বানাবো আমি পোলাও, বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে। চলুন আমি কিভাবে বানাই। আমি এই বাটির 3 বাটির চাল নিয়েছি। চালটাকে আগে ভিজিয়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চালটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার চালটাকে আমি একটা পরিষ্কার থালায় পাতিয়ে দেবো জলটা ঝরানোর জন্য। চালটা আমি 3টে পাত্রে পাতিয়ে দিয়েছি। একটুখানি শুকিয়ে গেলে পরে আমি মাখিয়ে দেখুন বন্ধুরা, আমার চালটা একদম ঝুরঝুরি হয়ে গিয়েছে। এবার আমি এরতে দিয়ে দেবো আদা পেস্ট, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম ঘি। এবার আমি চালটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আমার পোলাওয়ের জন্য চালটা একদম মাখানো কমপ্লিট। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। ওরই মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ওরই মধ্যে দিয়ে দিচ্ছি কটা গোটা দিয়ে দিচ্ছি চালটা। এবার আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব। একটু বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়তে থাকবো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবার আগে পৌঁছে যাবে আমার রেসিপি আপনার কাছে। আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো গরম জল। জলটা আপনারা মেপে দেবেন। আমি এই বাটিটা 3 বাটি নিয়েছিলাম, ওই জন্য 6 বাটি জল দেবো। 2 3 দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি। আপনারা যে যেমন মিষ্টি খান তেমনই দেবেন। আমরা মিষ্টি একটু অল্প খাই, ওই জন্য অল্প দিলাম। পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কটা ভেজে রাখা পনির। দেখুন আমার পোলাওটা প্রায় হয়ে এসছে। আপনারা ভাবছেন কাদা কাদা হয়ে গিয়েছে, কিন্তু আপনারা যে কাদা কাদা হয়ে গেছে এটা কিছু হয়নি। একটু ঝরতে দিলেই ঠান্ডা হয়ে দেখুন পোলাওটা আমি নামিয়ে নিয়েছি। একটু পরেই ঝুরঝুরে হয়ে যাবে। আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি কেমন হবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার পোলাও, বাসন্তী পোলাও। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। ধন্যবাদ।